Voice change Part-7 Duff Dutt question bunch class 10 পেজ নাম্বার 43। তো এর আগে 60 পর্যন্ত সমাধান দেয়া হয়েছে 6টি পার্টে। আজ 7 নাম্বার পার্ট 61 থেকে 70 পর্যন্ত সমাধান দেওয়া হবে। প্রথমে রয়েছে সুনীল হ্যাড ডান হিজ ডিউটি। তো সুনীল এখানে সাবজেক্ট রয়েছে, ডান এটা হচ্ছে ভার্ব এবং হিজ ডিউটি এটা হচ্ছে অবজেক্ট। তাহলে হ্যাড ডান রয়েছে, পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করব, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসব। তাহলে হিজ ডিউটি, এরপরে হ্যাড এবং সঙ্গে বিন, হ্যাড বিন, এরপরে ডান, এরপরে প্রিপোজিশন বাই এবং তারপরে সাবজেক্টটা বাইয়ের পরে চলে আসবে সুনীল। তাহলে অ্যান্সারটা হলো হিজ ডিউটি হ্যাড বিন ডান বাই সুনীল। এরপর রয়েছে এভরিওয়ান উইল ব্লেম আস। তাহলে এভরিওয়ান এখানে সাবজেক্ট রয়েছে, উইল ব্লেম এটা হচ্ছে ভার্ব এবং আস এটা হচ্ছে অবজেক্ট। রয়েছে উইল অর্থাৎ মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে, অ্যাক্টিভ ভয়েস রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে অবজেক্ট আস এটা সাবজেক্টে এলে উই হয়ে যাবে। এরপরে উইয়ের পরে শ্যাল বা উইল যা কোনো একটা দিতে পারি, শ্যালও দিতে পারি বা উইলও দিতে পারি। এরপরে সঙ্গে বি এবং ভার্বের থার্ড ফর্ম ব্লেমড, BLAMED। এরপরে প্রিপোজিশন বাই দিব এবং এভরিওয়ানটা এরপরে চলে আসবে EVERY, এভরিওয়ান। তাহলে অ্যান্সারটা হলো উইল বা শ্যাল বি ব্লেমড বাই এভরিওয়ান। তো উইয়ের পরে যদিও শ্যাল হয় কিন্তু এখন উইলও দেওয়া যায় বা বিভিন্ন বইয়ে উইলও দেওয়া হচ্ছে। তো সেক্ষেত্রে আমি উইল বা শ্যাল তোমাদের যেটা পছন্দ সেটাই আমি দিতে বলবো। এরপরে সি টোল্ড মি টু লিভ দি রুম। তো সি এখানে সাবজেক্ট, টোল্ড এটা ভার্ব এবং মি এটা হচ্ছে অবজেক্ট এবং বাকি যে অংশটা রয়েছে এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে আইটা চলে আসবে সাবজেক্টে, মিটা যেটা অবজেক্ট রয়েছে সেটা সাবজেক্টে এলে আই হয়ে যাবে। এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসবে আয়ের পরে। এরপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড, এরপরে যে এক্সট্রা অংশটা রয়েছে সেটাকে বসিয়ে দেব, টু লিভ দি রুম। এরপরে প্রিপোজিশন বাই এবং সিটা অবজেক্টে এসে হার হয়ে যাবে। তাহলে অ্যান্সারটা হলো আই ওয়াজ টোল্ড টু লিভ দি রুম বাই হার। এরপর রয়েছে দি টিম ওনার ইলেক্টেড KL রাহুল ক্যাপ্টেন। তাহলে দি টিম ওনার এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, ইলেক্টেড এটা হচ্ছে ভার্ব এবং KL রাহুল এটা হচ্ছে অবজেক্ট। এবং বাকিটা যেটা ক্যাপ্টেন রয়েছে এটাকে এক্সট্রা অংশ ধরে আমরা লিখে দেব, যদিও এটা একটা কমপ্লিমেন্ট রয়েছে। তাহলে যেটা অবজেক্ট রয়েছে KL রাহুল এটাকে সাবজেক্টে নিয়ে আসবো, KL রাহুল। এরপরে এই যে ইলেক্টেড এটা হচ্ছে সেকেন্ড ফর্ম রয়েছে অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। তাহলে KL রাহুলের পরে বি ভার্বটা আসবে ওয়াজ এবং ভার্বের থার্ড ফর্ম ইলেক্টেড। এরপরে ক্যাপ্টেন যেটা রয়েছে ক্যাপ্টেন, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং দি টিম ওনার সাবজেক্ট থেকে অবজেক্টে এসে বসে যাবে, OWNER। তাহলে অ্যান্সারটা হলো KL রাহুল ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দি টিম ওনার। এরপরে রয়েছে অল দি বয়েজ লাভড অ্যাট হিম। তাহলে অল দি বয়েজ এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, লাভড অ্যাট একসঙ্গে রয়েছে, এই লাভটা হচ্ছে মেন ভার্ব এবং হিমটা হচ্ছে অবজেক্ট। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, হিমটা সাবজেক্টে আসবে অবজেক্ট থেকে, হি হয়ে যাবে। এরপরে ওয়াজ বসবে হি এর পরে বি ভার্ব। এরপরে লাভড অ্যাট ভার্বের থার্ড ফর্ম বসবে লাভড, LAUGHED, লাভড অ্যাট। এরপরে প্রিপোজিশন বাই হবে এবং তারপরে অল দি বয়েজ। তাহলে অ্যান্সারটা হচ্ছে হি ওয়াজ লাভড অ্যাট বাই অল দি বয়েজ। এরপরে 66-এ রয়েছে দি পোর্টার ইজ মেকিং আর্থেন পটস। তাহলে দি পোর্টার এটা হচ্ছে সাবজেক্ট, এরপরে ইজ মেকিংটা হচ্ছে মেন ভার্ব, আর্থেন পটস এটা হচ্ছে অবজেক্ট।
রয়েছে ইজ মেকিং অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব। আর্থেন পট এটা হচ্ছে যেটা অবজেক্টে রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টে চলে আসবে। আর্থেন পটস এরপরে বি ভার্বটা বসবে আর সঙ্গে এই যে আইএনজি রয়েছে এর জন্য বিইং বসবে এবং ভার্বের থার্ড ফর্ম মেকের থার্ড ফর্ম মেড, এরপরে প্রিপোজিশন বাই হবে এবং সাবজেক্টটা চলে আসবে অবজেক্টে দি পোটার। তাহলে অ্যান্সারটা হলো আর্থেন পটস আর বিইং মেড বাই দি পটার। এরপরে রয়েছে দি লিডার মেড রিমার্কেবল স্পিচ। তাহলে দি লিডার এটা সাবজেক্ট, এরপরে মেড এটা হচ্ছে ভার্ব এবং রিমার্কেবল স্পিচ এটা হচ্ছে অবজেক্ট। তাহলে ভার্বের সেকেন্ড ফর্ম রয়েছে সিম্পল পাস্ট টেন্সে। তাহলে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে প্যাসিভ ভয়েসে করব রিমার্কেবল স্পিচ SPEECH যেটা অবজেক্টে ছিল সেটাকে সাবজেক্টে নিয়ে এলাম। এরপরে ওয়াজ বসবে বি ভার্ব, এরপরে হচ্ছে ভার্বের থার্ড ফর্ম মেড, এরপরে প্রিপোজিশন বাই বসবে এবং দি লিডার সাবজেক্ট থেকে অবজেক্টে চলে যাবে LEADER। তাহলে অ্যান্সারটা হলো রিমার্কেবল স্পিচ ওয়াজ মেড বাই দি লিডার। এরপরে রয়েছে উইল সি ডেলিভার দি বক্সেস। তাহলে সিটা সাবজেক্ট, ডেলিভারটা ভার্ব এবং দি বক্সেস এটা হচ্ছে অবজেক্ট। আর রয়েছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে মডাল অক্সিলিয়ারি দিয়ে রয়েছে। তাহলে অবজেক্ট যেটা সেটা হচ্ছে সাবজেক্টে চলে আসবে দি বক্সেস, এরপরে মডাল অক্সিলিয়ারি সেটা হচ্ছে উইল বসবে, উইলটা বসাবো সামনে, তো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। তাহলে উইল দি বক্সেস মডাল যুক্ত বি হয়, তারপরে বিটা বসিয়ে দেব এবং ভার্বের থার্ড ফর্ম ডেলিভার্ড DELIVERED, এরপরে প্রিপোজিশন বাই এবং সিটা হার হয়ে যাবে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন। তাহলে উইল দি বক্সেস বি ডেলিভার্ড বাই হার। এরপর রয়েছে টিচার টোল্ড ফুলমণি অ্যাবাউট ভীমবেটকা। তাহলে টিচার সাবজেক্ট, টোল্ড ভার্ব এবং ফুলমণি এটা হচ্ছে অবজেক্ট, যেটা অ্যাবাউট ভীমবেটকা আছে এটা হচ্ছে এক্সট্রা অংশ। তাহলে রয়েছে এই ভার্বের সেকেন্ড ফর্ম অর্থাৎ সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, অবজেক্টটাকে সাবজেক্টে নিয়ে আসবো ফুলমণি, এরপরে যেটা হচ্ছে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, তাহলে ফুলমণির পরে যে বি ভার্বটা বসবে সেটা হচ্ছে ওয়াজ, এরপরে ভার্বের থার্ড ফর্ম টোল্ড, এরপরে যে এক্সট্রা অংশটা সেটা বসিয়ে দিব অ্যাবাউট ভীমবেটকা, এরপরে প্রিপোজিশন বাই এবং টিচার তারপরে বসে যাবে TEACHER, যেটা সাবজেক্ট ছিল অবজেক্টে গিয়ে বসে গেল। তাহলে অ্যান্সারটা হলো ফুলমণি ওয়াজ টোল্ড অ্যাবাউট ভীমবেটকা বাই টিচার। এরপরে রয়েছে এ নিউ শাড়ি ইজ ওর্ন বাই মাই মাদার। তাহলে এখানে এ নিউ শাড়ি এটা হচ্ছে সাবজেক্ট রয়েছে, ইজ এরপরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে অর্থাৎ এটি রয়েছে প্যাসিভ ভয়েসে, এরপরে প্রিপোজিশন বাই রয়েছে, মাই মাদার এটা হচ্ছে অবজেক্ট রয়েছে। প্যাসিভ ভয়েসে রয়েছে অ্যাক্টিভ ভয়েসে তাহলে করব মাই মাদার যেটা অবজেক্টে রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টে চলে আসবে। তাহলে মাই মাদার, এরপরে ওর্ন রয়েছে এর ফার্স্ট ফর্ম অর্থাৎ ওয়ার WEAR সঙ্গে এস বসবে, মাই মাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ওয়ার্স, এরপরে এ নিউ শাড়ি যেটা সাবজেক্ট রয়েছে সেটা অবজেক্টে চলে যাবে নিউ শাড়ি। তাহলে অ্যান্সারটা হলো মাই মাদার ওয়ার্স এ নিউ শাড়ি। তাহলে এখানে 70 পর্যন্ত সমাধান দিয়ে দিলাম এবং নেক্সট ভিডিওতে 71 থেকে 80 পর্যন্ত সমাধান দিয়ে দেবো, তাহলে সমস্ত ভয়েস চেঞ্জের যে মিক্সড এক্সারসাইজ সেটা হচ্ছে কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ লাস্ট পার্টটা নেক্সট ভিডিওতে দিয়ে দেব। তাহলে আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।